রাধে রাধে সবাইকে। তো দেখো আজ চলে এসেছি বিয়ে বাড়িতে। শীতের মরশুম মানেই তো শুধু বিয়ে 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 আর বিয়ে। আর এই শীতকালে অনেক কটা বিয়ে খেয়ে ফেললাম বলো। শীতের দিনে বিয়ে খেতে যেমন কষ্ট লাগে তেমন ভালোও লাগে, কারণ ঘামবে না, একদম সাজগুজ যেমন সাজবে তেমন সুন্দর থাকবে। কিন্তু কষ্ট কি বলো তো, এই শীতের মধ্যে পোশাক আশাক একদম পরতে ইচ্ছা করে না। তোমাদের ইচ্ছে করে? মনে হয় যেন শুধু লেপের তলায় পা দিয়ে বসে থাকি। তো এই দেখো চলে এসেছি বিয়ের কনের কাছে। আর বিয়ের কনেটাকে দেখেছো কত কিউট, একদম মিষ্টি একটা বউ, দেখলেই চোখটা জুড়িয়ে যায়। তো এত সুন্দর বউ দেখে এরম হয় কেন, কার না ভালো লাগে বলো। আর বউটা দেখো কি সুন্দর ঘুরছে, দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। ভাবলাম যে চলো একটু ক্যামেরা বন্দি করা যাক, আমার বন্ধুদেরকে দেখানো হবে। তো এই দেখো এইবার চলে এলাম বরের কাছে। বরমশাই বিয়েতে যেই বউকে খাটটা দেওয়া হবে না, সেই খাটটা এখানে পাতিয়ে দেওয়া হয়েছিল। তো বরমশাই সেই খাটের উপরেই বসেছে। আর ওই খাটের ওখান থেকে, খাটটা যেখানে বসানো হয়েছে না, খাটের সামনেই বিয়ের মানে বউ বসানোর মণ্ডপটা করা হয়েছে। ওখান থেকে বরকেও দেখা যাচ্ছে আবার বউকেও দেখা যাচ্ছে। কি মিষ্টি তাই না? বর বউকে দেখতে পাচ্ছে, বউ বরকে দেখতে পাচ্ছে। কে কেমন সেজেছে, কাকে কতটা সুন্দর লাগছে, দারুণ দৃশ্য তাই না? আর এদিকে দেখো বরমশাইকে এবার বিয়ের পিড়িতে ডাকা হয়েছে। তো বরমশাই চলে এসেছে বিয়ের মণ্ডপে, এসে প্রণাম করে বসে পড়লো বিয়ের পিড়িতে। তো বরটা এত সুন্দর, মানে দুজনকে এত সুন্দর মানিয়েছে কি বলবো। সবাই তো বর দেখে ভীষণ খুশি, খুব সুন্দর জামাই এসেছে, সুন্দর জামাই এসেছে। এদিকে বউ দেখেও সবাই খুশি, মানে বরযাত্রীরা, যে বউটাও ভীষণ সুন্দর হয়েছে। এমন সুন্দর বর তেমন সুন্দর বউ। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। দেখতে দেখতে চলে এলাম ভেতরে। তো এসে দেখছি আমার সোনা পাপাকে তার পাপার কাছ থেকে কোলে নিয়ে নিয়েছে আমার শাশুড়ি মা। এই দেখো আমার ছোট্ট সোনা পাপা আমার তার ঠাম্মির কোলে টুই টুই করে এদিক ওদিক ঘুরছে। আর এদিকে দেখো আমি এখানে একজন দাদুর সঙ্গে দেখা হয়ে গেছিলো, আর দাদু আমার সঙ্গে ইয়ার্কি মারছিল। তো আমিও একটু দাদুর সঙ্গে ইয়ার্কিতে হাসিতে মেতেছিলাম। তো এরপরেই চলে গেছিলাম খাওয়ার প্যান্ডেলে। আর খাওয়ার প্যান্ডেলে গিয়ে যা হয় প্রত্যেক বাড়িতে, সে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। ভিড় এড়িয়ে যাই হোক কোনো রকমে বসে পড়লাম খেতে। এবারে দেখো খাবার দেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা খেতে শুরু করে দিয়েছি গপ গপিয়ে। তো আমার সোনা পাপা দেখো নানপুরি ভীষণ ভালো খায়, তো দুটো নিয়ে নিয়েছে। আর এইদিকে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আমার ছোট্ট সোনা পাপাকে নিয়ে। আর এখানে ভাত ডাল সব দিতে শুরু করে দিয়েছে, আমরা শুরু করে দিয়েছি খেতে। আর এখানে আমার ছোট্ট সোনা পাপাও ঠাম্মির কোলে বসে বসে মিষ্টি খাচ্ছে। এদিকে সোনা পাপা ঠাম্মির কোলে খাচ্ছে, আর আমরা এদিকে বসে খাচ্ছি। আর এই দিকে দেখো আমার বড় সোনা পাপাটা, ও চিকেনটা খুব একটা ভালো খায় না, ওই জন্য নেয়নি। তো মাছ নিয়েছে, মাছ নিয়ে সেটাও খাবে না। মা তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নিও। তো দেখতে দেখতে খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে চলে এলাম বাইরে। এসে দেখছি এবার বর বউ দুজনেই বসে পড়েছে বিয়ের পিড়িতে। তো ভাবলাম একটুখানি দাঁড়ানো যাক, একটু দাঁড়িয়ে বিয়ে দেখলাম। দেখেছো দুজনার জুড়িটা একদম দেখো, মনে হচ্ছে যেন একদম কি বলবো, দেখলেই ভালো লাগছে। আর এইদিকে সোনা পাপার পাপা দাঁড়িয়ে গল্প করছে। তারপর রাত হয়ে গেছিল, ভাবলাম যে আর কতক্ষণ থাকবো, ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো চলো চলা যাক। আমি আর বড় সোনা পাপা বেরিয়ে গেছি। এদিকে ওর পাপা আমাকে ডাকছে, তোমরা যে চলে যাচ্ছ ছোট সোনা পাপাটাকে কে নেবে? সারাক্ষণ তো শাশুড়ি মায়ের কোলে আমার কোলে দিয়ে রেখেছো, তুমি একটু নাও। তো আমি ভাবলাম ঠিকই তো, এতক্ষণ ওদের কোলেই ছিল, তো এবার আমি একটু নিই। তো আমি নিয়ে নিলাম। আর এইদিকে নিয়ে চলে যাব বাড়ি। বেরিয়ে আসছিলাম, তো দেখছি বাইরে ডান্স হচ্ছিল, একটুখানি ডান্স দেখলাম। দেখার পর সোনা পাপা আর সোনা পাপার পাপা চলে আসছিল।